ছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যেই ইমাম 99 বার আল্লাহ পাকে দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ বললেন না? আমাদের ইমাম, আমাদের কপাল কতই ভালো যে আমরা এমন একটা ইমামের অনুসারী, যেই ইমাম বলে 40 বছর পর্যন্ত এশা রজুদে ফজর নামাজ পড়েছেন। সেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি ছোট্ট ছেলে, মক্তবে লেখাপড়া করে, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ এত গরিব ছিলেন যে পায়ের মধ্যে দুটো জুতা ছিল না। দেখবেন স্কুল হোক, মাদ্রাসা হোক, যে কোনো প্রতিষ্ঠান হোক, যদি ছাত্রদের আদব আখলাক ভালো থাকে, লেখাপড়া ভালো হয়, ওই প্রতিষ্ঠানের শিক্ষক তাদেরকে মহব্বত করে, বলে শিক্ষক ওই প্রতিষ্ঠানের কমিটি তাকে মহব্বত করে। শুধু শিক্ষক আর কমিটি নয়, এলাকাবাসী তাকে মহব্বত করে কিনা? ছোট্ট ছেলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে ফার্স্ট বয় ছাত্র, আদব আখলাক 1 নম্বর, কিন্তু এত গরিব। সকালে ঠান্ডার মধ্যে মক্তবে যাইতেন, পায়ের মধ্যে জুতা ছিল না, খালি পায়ে মক্তবে যাইতেন। ওস্তাদ ডাক দিয়ে বলে, বাবা আবু হানিফা, তুমি খালি পায়ে মক্তবে আসো, তোমার ঠান্ডা লাগবে, তুমি অসুস্থ হয়ে যাইবা। বাবা, তোমার দ্বারা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। বাবা, তোমার পাও খালি কেন? তোমার কি মা বাবা নাই? আবু হানিফা রাহমাতুল্লাহ বলে, হুজুর আমার মা বাবা আছে। বলে, বাবা তোমার মা বাবাকে জুতো কিনে দেওয়ার জন্য বইল। ছোট্ট ছেলে আবু হানিফা রাহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার মা বাবা গরিব মানুষ, যদি আমার মা বাবাকে জুতো কিনে দেওয়ার জন্য বলি, যদি আমার মা বাবা না দিতে পারে, আমার এই কথার কারণে আমার মা বাবার মনে কষ্ট পাইতে পারে। কি ভাই? আর আজকে অনেক সময় দেখা যায় অনেক সন্তানের হাতে বাবা দুনিয়া থেকে বিদায় হইতেছে। এখন শুধু সন্তান নয়, ছেলে নয়, এখন মেয়ের হাতে বাবার কোনো নিরাপদ নাই, মেয়ে দিয়েও বাবার কোনো জানে নিরাপদ নাই। রহরহ ঘটনা চলছে, বাবাকে দুনিয়া থেকে বিদায়। আজকে সন্তানের কাছে বাবা নিরাপদ নয়। ওস্তাদ একদিন আবু হানিফা, যদি মনে কষ্ট না নেও পারে, বাবা ওই যে আমার খাটের নিচে 2টা পুরান চামড়ার জুতা আছে, তোমারে কিছু পয়সা দিলাম, কালকে মুসির দোকানে সুন্দর করে জুতাটা সেলাই করবা, ওই জুতা পরে তুমি মক্তবের মধ্যে আসবা। তুমি খালি পায়ে মক্তবে আসো, আমার দেখে ভালো লাগে না, তোমার কষ্ট দেখে আমার মনে মানায় না। আমার এই জুতা পরে তুমি কালকে মক্তবে আসবা, আমি প্রাণ ভরে দেখবো। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের জুতা নিয়ে যায়, আর চিন্তা করে, আরে এটা তো উস্তাদের জুতা না, এটা আসমানের চাঁদ। সুবহানাল্লাহ বলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের জুতা বুকের মধ্যে লাগায়, উস্তাদের জুতা মাথায় উঠায়, উস্তাদের জুতা চুমা খায়। আর এই জুতার মধ্যে আমার উস্তাদের পাও লাগছে, আমি ছাত্র হয়ে কেমন করে পাও লাগাই। বাড়িতে গেছেন, ডাক দিয়ে বলে, মা একটু পানি গরম করে দাও গো মা। মা পানি গরম করে দিয়েছেন, ফুটন্ত পানির ভিতরে চামড়ার জুতা 2টা ছেড়ে দিয়েছেন। পানির গরমের চামড়াগুলো গলে চামড়ার ভিতর থেকে কয়েক টুকরা কাপড় ভেসে উঠেছে। কাপড়গুলো সুন্দর করে রোদ্দিতে শুকাইয়া দর্জির দোকানে বলে, ভাই দর্জি রে, যদি পারো গো আমার এই কাপড়গুলো দিয়া জোড়া তালি দিয়া মাথার একটা টুপি বানাইয়া দাও। কি বানাইয়া দাও? আচ্ছা বলেন, সবচেয়ে দামি পোশাক কোনটা বলেন তো ভাই? কি বলেন? এসে দামি পোশাক আছে? মাথার একটা টুপি বানাইয়া দাও। দর্জি সুন্দর করে কাপড়গুলো জোড়া তালি দিয়া সুন্দর করে মাথার একটা টুপি বানাইয়া দিছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন টুপি পরে মক্তবের দিকে যায়। উস্তাদ তাকে আছে পায়ের দিকে, কিন্তু দেখে না, আগের মতো খালি পাও দেখা যায়। উস্তাদ মনে মনে ভাবলেন, মনে হয় আমার পুরান জুতা 2টো ঘৃণা করেছে, কেন জুতা পায়ে দেয় নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ মক্তবে চলে গেলেন। উস্তাদ আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে একটা কথা বলেন না।
উস্তাদের টার্গেট আমার ছাত্র আবু হানিফা জুতা ঘৃণা করেছে, কেন আজকে আমার জুতা পায়ে দেয় নাই। এবার মক্তব ছুটি হয়ে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। ডাক দিয়ে বলে, উস্তাদ আমি আজকে কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম, আজকে কেন আমার সঙ্গে আপনি একটা কথা বললেন না, আমি কি করলাম, আমার দ্বারা কি গুস্তাখি হয়ে গেছে, কি অপরাধ হয়ে গেছে। উস্তাদ ডাক দিয়ে বলে, তোর মতো বেয়াদব ছাত্রের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তুই আমার পুরান জুতা ঘৃণা করেছ, কেন আজকে জুতা পায়ে দেশ নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উস্তাদ যেই ছাত্র উস্তাদের জুতা ঘৃণা করে ওই কোনোদিন ছাত্র হইতে পারে না। উস্তাদ গো, আপনার জুতা নিয়ে যখন আমি বাড়ির দিকে গেলাম, আমি চিন্তা করলাম এই জুতার মধ্যে আমার উস্তাদের পাও লাগছে, আমি ছাত্র হইয়া কেমন করে পাও লাগাই। ও উস্তাদ, অনেক গবেষণা করার পরে আমার নফসের সাথে আমি জিহাদ শুরু করে দিলাম। আমি জিহাদ করার পরে এটাই সিদ্ধান্ত নিলাম, উস্তাদের জুতা পাও শোভা পায় না, উস্তাদের জুতা মাথা ছাড়া কোথাও শোভা পায় না। ও উস্তাদ, তাকে দেখেন আপনার জুতার কাপড় দিয়া টুপি পরে আপনার সামনে হাজির হয়ে গেছি। আমি মনে মনে লজ্জিত, আমার মতো বেয়াদব ছাত্র আর মক্তবের মধ্যে কেউ নাই। উস্তাদ আবু হানিফা রাহমাতুল্লাহকে টান দিয়ে বুকের মধ্যে জড়ায় নিলেন। বাবা যেরকম সন্তানকে বুকের মধ্যে জড়ায় নেয়, আবু হানিফা রাহমাতুল্লাহকে বুকের মধ্যে জড়ায় ডাক মারে, আল্লাহ, ও আসমানের মালিক, তাকায়া দেখো আমার এই ছোট ছেলে আমার ছাত্র আমাকে কত কদর করছে, ইজ্জত করছে, আমার পুরান জুতা মাথায় উঠাইছে, আমারে কত সম্মান দেখাইছে। আমি উস্তাদ হয়ে দোয়া করলাম আমার এই ছাত্র তুমি এমন সম্মান বাড়াইয়া দিবা যাতে গোটা জাতি ছাত্রকে মাথায় নিয়ে থাকে। সে আমাদের সিরাতাজ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের দোয়ার বদলতে আল্লাহ তো বড় বানিয়ে দিয়েছেন। खदमते उस्ताद बायद हम सब खानी मदम लफ्जरा ताकी के खानी ताशब मर्द खल कमाल शिकायत कुना दहर के उस्तादरा गिरफ्तार बाशाद बलाचाररा एक के अलमश फरामश कुनाद दिगर तंगरुजी बा दुनिया सवाद। যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করবে, যারা উস্তাদের সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে এবং আখিরাতে চারটা মুসিবতে ফেলবেন। কয়টা মুসিবত? এটা ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এক নম্বর হলো শিকায়াত কুনাদহরকে উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালাচারেরা একে একে এলমাস ফারামশ কুনাদ। এক নম্বর হলো যে উস্তাদের কাছে যা শিখছে যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, উস্তাদ যদি অসন্তুষ্ট থাকে, তুমি যত এলেম শিখো না কেন তোমার এলেমার ভিতরে থাকবে না, সব বের হয়ে যাবে, সব ভুলে যাইবা। দিগার তাঙ্গের উজি বা দুনিয়া সওয়াত। দুই নম্বর হলো ডিগ্রি আছে চাকরি মিলবে না। ডিগ্রি আছে, ও ভাই অনেক আইএ পাস করেওয়ালারা রিক্সা চালায়, অনেক বিএ পাস করে চাকরি নাই, ঢাকা শহরে রিক্সা চালায়। কেন চালায়? কেন চাকরি নাই? ইতিহাস খুঁজে দেখেন, হয়তো মা অসন্তুষ্ট, হয়তো বাবা নারাজ, হয়তো শিক্ষক উস্তাদ তার প্রতি নারাজ। দুই নম্বর হলো ডিগ্রি আছে চাকরি থাকবে না। তিন নম্বর হলো রিজিকের তঙ্গি হবে। চার নম্বর হলো ঈমান নসিব হবে না, বেঈমান হইয়া কবরে যাবে। এই জন্য ভাই কোন সময় বেয়াদবি করা যাবে না। আল্লাহ পাক সব বরদাস্ত করতে পারে, কিন্তু বান্দাকে যদি কেউ কষ্ট দেয় এটা আল্লাহ বরদাস্ত করে না। মাই খুরুম সাবু সুজন আতশমের কাবাজান সাকিনে বুদখানা বাসি মর্দ মাজার ইমকুন সাবধান। মা বাবার মনে কষ্ট দিস না, উস্তাদের মনে কষ্ট দিস না, আমার বান্দার মনে কষ্ট দিস না। আমি আল্লাহ সব সইতে পারি, কিন্তু আমি জুলুমকারীকে পছন্দ করি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে অনেকগুলো ব্যাখ্যা ছিল, এটা বলার সুযোগ আমার হয় না। এখানে অনেক ব্যাখ্যা আছে, শুধু সারাংশটুকু